হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অনুক্রমের সাধারণ পদ নির্ণয় সম্পর্কে। তো সাধারণ পদ কাকে বলে? সাধারণ পদ বা সাধারণ পদকে n-তম পদ বলা হয়, অর্থাৎ কোনো ধারার বা কোনো অনুক্রমের n-তম পদ বা যে কোনো পদ নির্ণয়ের জন্য যে একটা আহ উম, সাধারণ একটা বৈশিষ্ট্য ব্যবহার করা হয় তাকেই হচ্ছে অনুক্রমের সাধারণ পদ ব্যবহার করা হয় বা সাধারণ পদ নির্ণয় করা হয়, সেটিকেই হচ্ছে অনুক্রমে সাধারণ পদ বলে। তো প্রথমে আমরা একটি ধারা দেখে নিই। ধারাটি হলো 1 3 5 7। এর সাধারণ পদ আমরা কিভাবে নির্ণয় করব? সাধারণ পদ হচ্ছে এর পরের পদ কি হবে বা যে কোনো একটা পদ কি হবে কোনো একটা অনুক্রমের, তা নির্ণয়ের কৌশল। তো প্রথমে আমরা এই ধারাটির আহ ধারাটিকে দেখতে হবে, ধারাটি গুণোত্তর ধারা নাকি সমান্তর ধারা। তো ধারাটির যেহেতু দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের পার্থক্য বিয়োগফল বের করি, বিয়োগফল 2। আবার তৃতীয় পদ ও তৃতীয় পদের পার্থক্য 2, এবং চতুর্থ পদ ও তৃতীয় পদের পার্থক্য 2। যেহেতু এর সাধারণ যেহেতু এর সাধারণ পার্থক্য হচ্ছে 2, তাই প্রথম সংখ্যা আমরা লিখতে পারি 2। আর n সমান হচ্ছে যে পদ সংখ্যা, অর্থাৎ প্রথম পদ হলে n সমান 1 হবে, দ্বিতীয় পদ হলে n সমান 2 হবে, তৃতীয় পদ হলে n সমান 3 হবে, এরকম। তাহলে প্রথম পদ যদি আমরা লিখি 2 থাকবে, প্রথম পদ হলে n এর মান 1, তাহলে 2 ইন্টু 2, যেহেতু 2 হয় -1 অর্থাৎ 1 হয়। আবার দ্বিতীয় পদের দিকে যদি আমরা লক্ষ্য করি, 2 ইন্টু 2 -1 সমান 3। আবার তৃতীয় পদ যদি আমরা লিখতে পারি 2 ইন্টু 3 -1, তার 3 দুগুণে 6, 5 হলো। আবার 2 ইন্টু 5, 2 ইন্টু 4 -1, তাহলে এটা হবে 7 হবে। যেহেতু n এর মান বাড়ছে, n এর মান হচ্ছে 1 2 3 ইত্যাদি, তাহলে এটার সাধারণ পদ আমরা লিখতে পারি 2n -1। এখন যদি আমরা যে কোনো একটা পদ বের করতে চাই, যেমন এর 10তম পদ যদি আমরা বের করতে চাই অনুক্রমে, তাইলে হবে 2 ইন্টু 10 -1, অর্থাৎ 10 দুগুণে 20 -1 19 হবে। আবার যে কোনো একটা পদ এরকম ভাবে নির্ণয় করা যাবে। তো এই পর্যায়ে আমরা আরো একটি উদাহরণ বা অঙ্ক সম্পর্কে দেখবো। অঙ্কটি হচ্ছে 0 3 6 9। এই ধারাটি যদি লক্ষ্য করি, এটি হচ্ছে সমান্তর ধারা, কারণ এদের প্রত্যেক পদের পার্থক্য সমান। প্রত্যেক পদের পার্থক্য যদি আমরা বের করতে চাই, তাইলে এটা হবে 3, এটা হবে 3, এটা হবে 3, অর্থাৎ দ্বিতীয় পদ এবং প্রথম পদের বিয়োগফল 3, তৃতীয় পদ এবং দ্বিতীয় পদের বিয়োগফল 3, এবং চতুর্থ পদ এবং তৃতীয় পদের বিয়োগফল 3। তো প্রথমে এই সাধারণ পার্থক্য বা সাধারণ পার্থক্যকে নিয়ে আমাদের কাজ করতে হবে। তো প্রথমে দেওয়া আছে, প্রথম পদ হচ্ছে আমাদের 0 দেওয়া আছে, তাহলে 0 বানাতে হবে। প্রথম পদ যেহেতু 0, তাহলে প্রথম পদের ক্ষেত্রে n এর মান হবে 1, অর্থাৎ 3 ইন্টু 1, তাহলে এবার -3 দেবো, কারণ আমাদের 0 বানাতে হবে, তাইলে এর প্রথম পদের মান 0 আসবে। এবার যদি দ্বিতীয় পদের দিকে লক্ষ্য করি, আমরা 3 ইন্টু 2 হবে মাইনাস, আবার 3 দেবো আমরা, তাহলে 3 দুগুণে 6, 6 থেকে -3 দিলে -3 বিয়োগ করলে 6 3 থাকে। আবার যদি 3 ইন্টু 3 ইন্টু 3 দেই, -3 দিই, তাহলে এটা আসবে আমাদের 6। এভাবে করতে করতে 9 আসবে। তাইলে এই ধারাটির আমাদের সাধারণ পদ হবে 3n -3, 3n-3। তো পরের ধারাটির দিকে আমরা লক্ষ্য করি। পরের ধারাটি হচ্ছে হাফ, 2/3, 3/3, 3/4, 5/5। তো আমরা উপরে দেখতেছি n এর মান, প্রথম পদের ক্ষেত্রে n এর মান 1, দ্বিতীয় পদের ক্ষেত্রে n এর মান 2 লবে, আবার তৃতীয় পদের ক্ষেত্রে n এর মান 3, চতুর্থ পদের ক্ষেত্রে n এর মান 4। কিন্তু নিচের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে নিচের দিকে একটু কারসাজি আমাদের করা লাগবে। নিচের ক্ষেত্রে প্রথম পদ দেওয়া আছে, যদি পদের পার্থক্যগুলো আমরা বের করি, 2 3 4 5, যদি হরের পার্থক্যগুলো আমরা বের করি, তাহলে এই জায়গায় আসবে 1, এই জায়গায় আসবে 1, এই জায়গাও আসবে 1। তাহলে হরের যদি আমরা প্রথম পদ বের করতে চাই, তাহলে আসবে n প্লাস 1। যেহেতু প্রথম পদের মান হচ্ছে, পদের জন্য n এর মান হচ্ছে 1 এবং প্লাস 1, তাহলে 2 আসবে। তাহলে হরের প্রথম পদটা এসে যাবে আমাদের। তারপর আমরা যদি n এর মান আবার 2 ধরি, প্লাস 1 ধরি, তারপর
তাহলে হরের ক্ষেত্রে এটা 3 এসে যাবে। তারপর যদি আমরা n এর মান 3 ধরি, +1 ধরি, +1 তো সূত্র ধরে, তাহলে 4 এসে যাবে। তাহলে এই অনুক্রমটি সাধারণ পদ হবে লবের জন্য n, কারণ যে কোনো পদের ক্ষেত্রে পদের সংখ্যা 4 হলে n এর মান 4 হবে, পদের সংখ্যা 5 হলে n এর মান 5 হবে। আর নিচের ক্ষেত্রে হরের ক্ষেত্রে আমাদের ধরতে হবে সাধারণ পদ n+1, কারণ n+1 হারেই কিন্তু বাড়ছে। এই যে প্রথম পদের ক্ষেত্রে n এর মান 1, তাইলে কিন্তু দেওয়া আছে আমাদের 2, তাইলে +1 নিতে হবে। এর জন্য n/n/n+1 হয়েছে আমাদের। তো এইভাবে আমরা যে কোনো পদ বের করতে পারবো। এটি হচ্ছে এই অনুক্রমের সাধারণ পদ বা এই ধারার সাধারণ পদ। তাহলে এ ধারার যদি আমরা 20তম পদ বের করতে চাই, তাহলে n এর মান হবে 20, n সমান হবে 20 ডিভাইডেড বাই 20 যোগ 1 সমান 20 ডিভাইডেড বাই 21, এরকম হবে। আবার যদি আমরা 21তম পদ বের করতে চাই, তাহলে n এর মান হবে 21 ডিভাইডেড বাই 21 প্লাস 1, 22 হবে, 21 ডিভাইডেড বাই 22।